আসসালামু আলাইকুম। আমি ডায়ালাইসিস সম্পর্কে কিছু বলবো। অর্থাৎ ডায়ালাইসিস কি, এটা কেন করা হয়, কাদের জন্য করা হয়, কি উপায়ে করা হয় এবং এই ডায়ালাইসিস করার ফলাফল রোগীদের জন্য কি বয়ে নিয়ে আসে, এসব ব্যাপারে আমি খুব সংক্ষেপে আপনাদের কিছু জানাতে চেষ্টা করব। আমরা জানি যে কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে। আর যেমন আমাদের শরীরে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, এর ফলে আমাদের শরীরে অনেক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয় এবং সেই বিষাক্ত পদার্থগুলো কিন্তু এই কিডনি একদম সেকে, কিডনির মধ্যে অসংখ্য ছাঁকনি আছে, সেগুলো সেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো রক্তে রেখে দেয় এবং অপ্রয়োজনীয় যে পদার্থগুলো আছে সেগুলো প্রস্রাবের সাথে বের করে দেয়। তাছাড়া কিডনি আমাদের শরীরে যে অতিরিক্ত পানি আমরা যে খাচ্ছি সেগুলো বের করে দেয়। খাবারের সাথে অপ্রয়োজনীয় যে অতিরিক্ত যে উপাদান থাকে সেগুলো কিডনি বের করে দেয়। কিডনি রক্ত তৈরি করতে সহায়তা করে, কিডনি আমাদের হাড়গুলো মজবুত রাখতে সহায়তা করে। আমাদের রক্তের মধ্যে যে উপাদানগুলো আছে, ক্যালসিয়াম, ফসফেট, ইউরিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যে কোনোটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে মানুষের মৃত্যু হতে পারে এবং সেগুলোর কমপ্লিট একটা ব্যালেন্স রক্ষা করে এই দুটো কিডনি। তো কোনো কারণে যদি কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা ব্যাহত হয়, তাহলে আমাদের শরীরের যে এই যে দূষিত পদার্থ যতগুলো আছে সবই আমাদের শরীরে জমতে থাকে। সেই বিষাক্ত পদার্থগুলো জমে জমে এগুলোই আমাদের মৃত্যুর জন্য দায়ী হতে পারে। তাছাড়া শরীরে অতিরিক্ত পানি জমে যায়, সেজন্য শরীর ফুলে যায়, আমাদের রক্তচাপ বেড়ে যায়। আমাদের রক্তের যে উপাদানের কথা যেগুলো বলছিলাম, যে অসংখ্য ধরনের উপাদান আছে, সেগুলো একদম উল্টো পাল্টা হয়ে যায় এবং প্রত্যেকটা কারণে আমাদের মৃত্যু হতে পারে। এখন ডায়ালাইসিস এমনই একটা পদ্ধতি, যে পদ্ধতিতে রক্তকে ছেঁকে এই যে অতিরিক্ত বিষাক্ত পদার্থ এবং সেই সাথে অতিরিক্ত পানি এবং যে সমস্ত রক্তের উপাদানগুলো কম বেশি হয়ে আসে সেগুলোকে সব এই ডায়ালাইসিসের মাধ্যমে আমরা ঠিক করে দেই। তো ডায়ালাইসিসটা এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরো একটা মেশিন, কিন্তু এখানে যেটা ঘুরতেছে দেখেন, একটা জিনিস ঘুরতেছে, এটা কিন্তু পাম্প করতেছে ব্লাডকে। তো এই মেশিনের ভেতরে কিন্তু কোনো রক্ত যায় না, হ্যাঁ, রক্তটা একদম বাহির দিয়ে দেখেন কিভাবে, এই যে যেটা লাল দেখা যাচ্ছে যে মার্ক করা আছে যে নালীটা, সেই নালী দিয়ে রক্ত এইদিকে আস্তে 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 সে এইখান দিয়ে চলে আসতেছে, এই যে লাল এই নালী দিয়ে। এটাকে পাম্প করে সে কি করছে, এটাকে পাম্প করে পাঠিয়ে দেওয়া হচ্ছে একদম এই যে এইখানে, এটাকে বলা হয় ডায়ালাইজার। ভিতরে আছে হাজার হাজার ছোট ছোট লম্বা লম্বা টিউব, যেগুলোর গায়ে ছোট ছোট ছিদ্র। আর উল্টো দিকে এই যে দুইটা সাদা টিউব দেখতে পাচ্ছেন দুটো, এই টিউব দিয়ে এখানে পানি, যেটা যে পানির সাথে এক্সচেঞ্জ হয় তাকে ডায়ালাইসেট বলে, সেই ডায়ালাইসেট এদিক দিয়ে আসতেছে, সেটা উপরের দিকে প্রবাহিত হচ্ছে টিউবের বাইরে দিয়ে এবং টিউবের ভেতর দিয়ে যাচ্ছে হলো এই রক্ত। তো যাওয়ার সময় তার মানে একটা টিউব আছে, টিউবের ভেতর দিয়ে যাচ্ছে রক্ত, বাহির দিয়ে যাচ্ছে ডায়ালাইসিস ফ্লুইড বা পানি, যার মধ্যে অনেকগুলো উপাদান আছে যেটা আমাদের দেহের জন্য প্রয়োজনীয়। এবং টিউবের গায়ে ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে পয়জন ওই পানিতে চলে আসে, আর পানির থেকে যে আমাদের দেহের জন্য যে প্রয়োজনীয় যে উপাদান সেগুলো কিন্তু চলে যায় এই রক্তের মধ্যে। এইভাবে রক্ত এদিক দিয়ে অশুদ্ধ রক্ত বা বিষাক্ত রক্ত, আমরা যেটা বলে পয়জনাস যে ব্লাড আছে, সেগুলো এদিক দিয়ে ঢুকতেছে, সেটা পিউরিফাই হয়ে এখান দিয়ে আবার সেই পিওর রক্তগুলো চলে আসতেছে। এবং এই যে ব্লু লাইন দেখতেছেন, এই যে ব্লু লাইন, এই যে ব্লু লাইন, এই ব্লু লাইন দিয়ে সেটা আবার শরীরে চলে যাচ্ছে। অর্থাৎ এদিকে আমাদের অশুদ্ধ রক্তগুলো এখানে আসলো, সেগুলো পিউরিফাই হয়ে চলে যাচ্ছে। কিন্তু এই যে পানি যেটা বললাম যে ডায়ালাইসিস, সেটা কতটুকু সেই পানি, এখানে পানির উপাদানগুলো থাকবে, কোনটা কতটুকু দরকার, সেগুলো কিন্তু আমাদের যে ডায়ালাইসিস টেকনিশিয়ান যারা আছে, আমাদের ডক্টররা সেগুলো ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং সেগুলো টেকনিশিয়ানরা এখানে সেট করে দিচ্ছে। অসংখ্য প্যারামিটার আছে, এগুলো সেট করে দিচ্ছে এবং এই মেশিন সেগুলো প্রয়োজন অনুযায়ী তৈরি করে দিয়ে তারপরে সেই ফ্লুইডটা এখানে
পাঠাচ্ছে এবং সেই এক্সচেঞ্জ হয়ে সেই রক্তগুলো বিশুদ্ধ রক্ত শরীরে যাচ্ছে। এইভাবে ঘুরে 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 ব্লাড আসতেছে এবং সাধারণত আমরা 4 ঘন্টা ডায়ালাইসিস করি। এই 4 ঘন্টার মধ্যে যতটুকু পানি শরীর থেকে বের করে দেওয়া দরকার, অর্থাৎ তার ওজন যত বেড়ে গেছে সবটুকু পানি এটা বের করে নিচ্ছে। পাশাপাশি শরীরের যে পয়জনাস সাবস্টেন্স গুলো আছে সেগুলো এখানে পিউরিফাই হয়ে সেই পিওর ব্লাড গুলো শরীরে চলে যায়। তো ডায়ালাইসিস আমরা কাদের জন্য দেব? এখানে কিন্তু আমরা এই ডায়ালাইসিস দিই 2 ধরনের রোগীদের জন্য, অর্থাৎ যাদের কিডনি বিকল হয়ে গেছে। একটা ধরনের বিকল আছে যেটা আকস্মিক কিডনি বিকল, অর্থাৎ ভালো কিডনি ছিল, ডায়রিয়া, বমি অথবা রক্তক্ষরণ অথবা কোনো ওষুধের কারণে অথবা ইনফেকশনের কারণে দেখা গেল যে হঠাৎ করে কিডনি কার্যকারিতা একদম বন্ধ হয়ে গেল, প্রস্রাব হওয়া বন্ধ হলো, ক্রিয়েটিন অনেক হাই, শ্বাসকষ্ট হচ্ছে। আমরা তাকে বাঁচানোর জন্য তাদেরকে তাৎক্ষণিক ডায়ালাইসিস দেই, এটা অ্যাকিউট ডায়ালাইসিস বলা হয়। এদের কিন্তু আমরা যদি কয়েকটা ডায়ালাইসিস দেই, দেখা যায় আবার তার প্রস্রাব হওয়া শুরু হয়েছে, কিডনি কাজ করা শুরু হয়েছে, আমরা ডায়ালাইসিস বন্ধ করে দিতে পারি। তো অনেকে প্রশ্ন করে যে একবার ডায়ালাইসিস শুরু করলে সারা জীবনই দিতে হবে, আসলে কি ঠিক? এটা আসলে কিন্তু এটা ঠিক না। মানে যদি হঠাৎ কারো খারাপ হয়, আমরা ডায়ালাইসিস যদি দেই, যখন কিডনি কাজ শুরু করবে আবার এটা বন্ধ করে দেওয়া যায়। আরেকটা গ্রুপ আছে যাদের এন্ড স্টেজ রেনাল ফেলোর, অর্থাৎ তাদের বছরের পর বছর আস্তে আস্তে তাদের যতগুলো সাকনি ছিল সেগুলো ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়ার পর এমন একটা পর্যায়ে আছে যে তখন মাত্র 5 ভাগের চেয়ে কম সাকনি তারা আছে, বাকিগুলো নাই। তাদের তো যখন ডায়ালাইসিস আমরা শুরু করি তাদের তো সেটা ভালো হওয়ার আর কোনো সুযোগ নেই। কাজে তাদের সারা জীবন হয় ডায়ালাইসিস দিয়ে চলতে হবে অথবা কিডনি সংযোজন করতে হবে। এখন এই ডায়ালাইসিস করার জন্য কি পথে আমরা ব্লাডটা নেই, এটা কিন্তু আমরা যে আমাদের নর্মাল যে ভিড়ে যদি আমরা সুই ফুটিয়ে আমরা ব্লাড নিই, তাহলে কিন্তু এই যে এত মোটা হয়ে যে ব্লাড গুলো আসতেছে সেই রক্ত আসবে না। সেই জন্য যাদের দীর্ঘদিন আমরা ডায়ালাইসিস করব তাদের আগেই হাতে ছোট্ট একটা অপারেশন আছে, এই অপারেশনটা করে রাখতে হয় এবং এটার ম্যাচিউরড হতে অনেক সময় 2-3 মাস সময় লাগে। অনেক সময় 3 মাস পরে দেখা গেল যে এটা কাজ করবে না, তখন আবার আরেকটা করতে হয়, আরো 3 মাস লেগে যেতে পারে। সেই জন্য যখনই কিডনির ক্ষমতা 30 বা 20 এর নিচে চলে আসবে, 20 ভাগের নিচে চলে আসবে, তখনই এই হাতে একটা ছোট ফিস্টুলা, যেমন আমরা এর ক্ষেত্রে আমরা যেখানে করে রেখেছি, এই যেখানে একটা ফিস্টুলা আছে এবং এই ফিস্টুলার জন্য এখানে ব্লাড জুড়ে প্রবাহিত হচ্ছে, সেখান থেকে আমরা এই ডায়ালাইসিস করতে পারছি। তো এই ফিস্টুলাটা অনেক আগেই করে রাখা উচিত, কিন্তু আমাদের রোগীদের যখনই আমরা বলি যে আপনাদের আগে থেকে ফিস্টুলা করেন, তখন তো রোগীর কোনো অনেক সময় উপসর্গই নাই, সেজন্য তারা করতে চায় না। কিন্তু এটা যদি না করা হয় তাহলে কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে ডায়ালাইসিস দেওয়ার জন্য ক্রনিক রোগীদের ক্ষেত্রে তখন দেখা যায় যে আমরা এই গলার মধ্যে এখানে অথবা তাদের রানের এখানে তাদের নতুন করে ক্যাথেটার লাগাতে হয়। সেটা করতে অনেক ঝুঁকি থাকে, ব্যয়বহুল, সেখানে অনেক অ্যান্টিবায়োটিক খেতে হয়, ইনফেকশন হয়ে যেতে পারে, অনেক জটিলতা হতে পারে। সেই জন্যই এই জটিলতা এড়ানোর জন্যই আগে থেকে এই ফিস্টুলাটা করে রাখা উচিত। এবং একজন রোগী ডায়ালাইসিস যদি ঠিক মতো করে, ভালো জায়গায় যদি করে, ভালো যেখানে সমস্ত পানির যে কোয়ালিটি, ডায়ালাইসিস যে কোয়ালিটি, তাদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের কোনো জটিলতা হচ্ছে কিনা, তাদের যে ভ্যাকসিন দেওয়া দরকার সেগুলো যদি নিয়মিত নেওয়া থাকে, তাহলে কিন্তু একজন রোগী ডায়ালাইসিস করে অনেক দিন ভালো থাকতে পারে। আমাদের এখানে অনেকে আছে যারা 8 বছর, 10 বছর, এমনকি 24 বছর আগে ডায়ালাইসিস শুরু করা হয়েছে, মাঝখানে কিছুদিনের জন্য ট্রান্সপ্লান্ট ছিল, আবার ডায়ালাইসিস করছে, তারা আলহামদুলিল্লাহ এখনো তারা ভালো আছে। কাজেই ডায়ালাইসিস করে প্রায় স্বাভাবিক জীবনের কাছাকাছি যাওয়া যেতে পারে, কিন্তু এর জন্য তাদেরকে যত্নশীল হতে হবে, সময়ের কাজটা সময় মতো করতে হবে। তো আপনারা সবাই কিডনি সম্পর্কে সচেতন থাকুন, ভালো থাকুন।